স্বামীজি আমেরিকা থেকে ফেরবার পর একবার রাজস্থানে ক্ষেত্রের রাজা অজিত সিংয়ের রাজপ্রাসাদে গেছেন, সেখানে কিছুদিন থাকবেন। এই রাজা অজিত সিং ছিলেন স্বামীজির বিশেষ বন্ধু এবং তার পরম ভক্ত। তো স্বামীজি নিজের একটি চিঠিতে উল্লেখ করেছিলেন যে তার জীবনের শ্রেষ্ঠ বন্ধু হচ্ছেন এই রাজা অজিত সিং। স্বামীজি যখন শিকাগোয় যান তখন তার ব্যয়ভারের এক অংশ বহন করেন এই রাজা অজিত সিং। তো রাজা যেহেতু স্বামীজির বিশিষ্ট বন্ধু, তাই জন্য তিনি জানতেন যে স্বামীজি কীরকম গান বাজনা ভালোবাসতেন এবং তার সঙ্গে এটাও জানতেন স্বামীজি কীরকম সুন্দর গান গাইতেন। তো একদিন সন্ধ্যাবেলায় তিনি আমন্ত্রণ জানান বিখ্যাত বাইজি ময়নাবাইকে, আর তার কোনো প্রজাকে স্বামীজির কাছে পাঠান এই সংবাদটা দিতে যে এখানে গান বাজনার আসর বসেছে, তিনি যেন আসেন। তো স্বামীজি তো বাইজি গান করছেন শুনেই না করে দিলেন। তো সেই ব্যক্তি যখন এসে রাজাকে কথাটি জানান, তখন বাইজি ভীষণভাবেই ভেঙে পড়েন আর হাপুস নয়নে কাঁদতে থাকেন, আর মনে মনে ভাবতে থাকেন যে সমস্ত রাজা মহারাজা তার গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, আর তিনি যাকে গান শোনাবার জন্য আজ এখানে এসছেন তিনি তার গান শুনতে না করে দিলেন। এই বলে তিনি কাঁদতে কাঁদতেই গান ধরলেন, প্রভু অবগুঞ্চিত না ধরো, সমদর্শী নাম হায় তেহারো, অবমহি পার করো। অর্থাৎ আমি পাপী, কিন্তু তুমি তো সমদর্শী, তুমি তো সবাইকে সমান দৃষ্টিতে দেখো, তুমি কেন এরকম করবে? তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি আমার সমস্ত অন্ধকার থেকে মুক্ত করো, তুমি আমাকে পার করো। এই গান যখন স্বামীজির কানে পৌঁছয়, স্বামীজির হৃদয়ে ঘা দেয়। স্বামীজি নিজের ভুল বুঝতে পারেন এবং আসরে এসে বসেন। স্বামীজি যখন আসরে এসে বসেন তখন রাজা মহারাজা এবং আরও যারা গুণীজন সেখানে ছিলেন সবাই তো অবাক। পুরো অনুষ্ঠানটি স্বামীজি শোনেন এবং অনুষ্ঠান শেষে স্বামীজির দুটো চোখ তখন ভিজে উঠেছে এবং তিনি সেই বাইজিকে মা বলে সম্বোধন করেন। কি অদ্ভুত ব্যাপার, ঠিক এর পরের দিন থেকেই সেই বাইজিকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না, তিনি কোথায় যেন হারিয়ে যান। এর বেশ কিছুদিন পরে রামকৃষ্ণ মঠ মিশনের একজন সন্ন্যাসী তাকে আবিষ্কার করেন। একটি ছোট ঘরে একটি ফটোতে তিনি পুজো করছেন, সেই ফটোটি স্বামীজির, আর তার পাশে রয়েছে গোপালের একটি ফটো। তো সন্ন্যাসী যখন তাকে জিজ্ঞেস করেন যে আপনি কোথায় হারিয়ে গেছিলেন, আপনি এখন আর গান গান না কেন, তখন সেই বৃদ্ধা, তিনি তখন একদমই বৃদ্ধা, সেই বৃদ্ধা উত্তর দেন যে আমি ভগবানকে গান শুনিয়েছি, তারপর আর আমার মানুষকে গান শোনাতে কোনো ইচ্ছা জাগেনি। স্বামীজি আমায় পার করে দিয়েছেন, আমাকে পাপ মুক্ত করেছেন, তারপর থেকে আমার ওই পাপের পথে যাওয়ার আর কোনো ইচ্ছা জাগেনি। আগামীকাল 12ই জানুয়ারি স্বামীজির 164তম আবির্ভাব দিবস। প্রণাম স্বামীজি, তোমার চরণে জানাই আমার শত কোটি প্রণাম, আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই গভীর শ্রদ্ধা। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি, প্রণাম গুরুদেব। সকল গুরু মহারাজদের চরণেই জানাই আমার প্রণাম ও শ্রদ্ধা।